আমরা এখানে মনে করেন একটা রাউটার নেই, এটা মনে করেন আমাদের রাউটার, এটা মনে করেন আইএসপি রাউটার, আর এটা মনে করেন হচ্ছে যে আপনার ওই ইয়ার রাউটার, গুগলের রাউটার। হ্যাঁ, তো আমার রাউটারে হচ্ছে যে সুইচ আছে, এই জায়গায় 2960 সুইচ আছে, দুইটা পিসি আছে, এখানে হচ্ছে সার্ভার আছে, এটা মনে করেন গুগলের সার্ভার। এখানে হচ্ছে যে কানেক্টিভিটি দিয়ে দিলাম, এনভায়রনমেন্ট রেডি করতেই খবর হয়ে যায়, কমান্ড তো পরে। এখানে মনে করেন আমি অফ করলাম WIC2T, অফ করলাম WIC2T, অফ করলাম WIC2T, কানেক্টিভিটি দেই, আচ্ছা তাহলে আমরা কি জানলাম, এটা হচ্ছে আমাদের রাউটার বা কর্পোরেট রাউটার কর্প 1, এটা হচ্ছে আমার আইএসপি, এটা হচ্ছে মানে গুগলের রাউটার G1, আর এটা গুগলের সার্ভার, গুগল ওয়েব সার্ভার। ঠিক আছে, সো এইটা মনে করেন আমার নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0/24, এপিসির আইপি হচ্ছে 10.2, এপিসির আইপি হচ্ছে 10.3, আর এই নেটওয়ার্কটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, মনে করেন বা আপাতত আমরা 192.168 দিয়ে করি, 192.168.20.0/30, এটা হচ্ছে 192.168.30.0/20/30, আর এটা মনে করেন 192.168.40.0/30 বা 24, আর গুগলের আইপি হচ্ছে মনে করেন এই 40.2। ঠিক আছে, তাহলে আসেন আমরা আগে রাউটারটা রেডি করি। নো এন্টার enable configure terminal host name corp1 corporate router 1 interface gigabit ethernet 0/0 no shutdown IP address 192.168.10.1 255.255.255.0 আর ইন্টারফেস সিরিয়াল 000 no shutdown IP address 192.168.20.1 255.255.252। কোনো একটা রাউটিং আমাদের অবশ্যই করতে হবে, সো আমরা রাউটার রিপ দিলাম ভার্সন 2 নেটওয়ার্ক 192.168.10.0, আরেকটা দিলাম 20.0। তো এই রাউটারে কাজ শেষ। একইভাবে আমি আইএসপি রাউটারে যাব, আচ্ছা এখানে ক্লক রেট দিতে হবে, সিরিয়াল 0-তে ক্লক রেট দিছি, দেই নাই, তো কনফিগার টার্মিনাল ইন্টারফেস সিরিয়াল 000 ক্লক রেট 64000। ঠিক আছে, সেভ করে দিলাম। একইভাবে আমরা আইএসপি রাউটারে যাব, গিয়ে বলবো নো এন্টার এনেবল কনফিগার টার্মিনাল, হোস্ট নেম হচ্ছে আইএসপি, ইন্টারফেস সিরিয়াল 000 নো শাটডাউন, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.20.2 255.255.252। একইভাবে ইন্টারফেস সিরিয়াল 001 নো শাটডাউন, ক্লক রেট 64000, আইপি অ্যাড্রেস 192.168.192.168.30.1 255.255.255.252। সো এখানেও রিপ করতে হবে, রাউটার রিপ ভার্সন 2 নেটওয়ার্ক 192.168.20.0, আরেকটা হচ্ছে 30.0। রাইট, তাহলে এখানে হচ্ছে 20.1 আইপি দেওয়ার কথা,
হ্যাঁ 20.1, আর এখানে হচ্ছে 20.2, 20.2 আবার 30.1। ঠিক আছে, এবারে গুগলের রাউটার কনফিগার করে দেই। নো, এন্টার, এনেবল, কনফিগার টার্মিনাল, হোস্ট নেম G1, ইন্টারফেস সিরিয়াল 000, নো শাটডাউন, IP address 192.168.30.2, 255.255.252, 255.252। ঠিক আছে, এরপরে হচ্ছে গিগাবিট পোর্ট, ইন্টারফেস গিগ 0/0, নো শাটডাউন, IP অ্যাড্রেস কত 192.168.40.1, 255.0, এক্সিট, রাউটার রিপ ভার্সন 2, নেটওয়ার্ক 192.168.30.0, আরেকটা হচ্ছে 40.0। সো আইপি রাউট, হ্যাঁ ওই যে 10 নেটওয়ার্ক সহ চলে আসছে। এবার হচ্ছে সার্ভারে একটা আইপি বসাই। সার্ভারে আইপি হচ্ছে 192.168.40.2, গেটওয়ে হচ্ছে 40.1, ডিএনএস হচ্ছে 40.2। ঠিক আছে, হোস্ট 1 এর আইপি কত? হোস্ট 1 এর আইপি হচ্ছে 192.168.10.2, 192.168.10.1, 192.168.40.2। হোস্ট 2 এর আইপি কত? হোস্ট 2 এর আইপি হচ্ছে 192.168.10.3, 192.168.10.1, 192.168.40.2। তো আমরা ডিএনএস কনফিগার করে দেই। ডিএনএস অন, নেম হচ্ছে google.com, অ্যাড্রেস হচ্ছে 192.168.40.2, অ্যাড করে দিলাম। আর আমরা এখানে HTTP সার্ভিসটা ডিসেবল এনেবল করি। তো মনে করেন ফন্টের সাইজ 8 দিলাম, এই ফন্ট রেড করে দিলাম, আর এখানে লিখে দিলাম গুগল। ঠিক আছে, সেভ। এখন দেখেন ইন্টারনেট সব পাচ্ছেন কিনা। আমরা এটাকে ল্যাব বার কি একটা ল্যাব রেডি করার চেষ্টা করছি। সো দেখেন গুগলের পেজ আসে কিনা। এই দেখেন গুগল ব্রাউজ হয়। ঠিক আছে, মনে করেন আমার ইন্টারনেট আছে, আমার পিসিতে ইন্টারনেট আছে। একইভাবে আমি আরেকটাতে যাই, আমি বলি google.com, অথবা আমি গুগলের আইপি যদি ইউজ করি তাও আমি ব্রাউজ করতে পারবো 192.168.40.2। ঠিক আছে, এটা আমি পারবো। আচ্ছা, এখন আমরা টেলনেট করা শিখছিলাম না? টেলনেট মনে আছে? টেলনেট মনে করেন যে এই টেলনেট করা শিখে নেই স্যার। আচ্ছা আচ্ছা, টেলনেট করি। তো টেলনেটটা মনে ভুলে গেছিলাম, টেলনেটটাও আমরা এখানে অ্যাড করে দেই। টেলনেট কি? টেলনেট হচ্ছে রিমোট লগইন সিস্টেম। মনে করেন এই গুগলের রাউটারে আমরা টেলনেট করে দিব যেন আমি রিমোটলি লগ ইন করতে পারি। সো টেলনেট করার প্রিরিকুইজিট হচ্ছে অবশ্যই ডিভাইসে পাসওয়ার্ড থাকতে হবে। তাহলে পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম কি? এনেবল সিক্রেট 123, এটা হচ্ছে রাউটারের পাসওয়ার্ড। এরপরে বলতে হয় লাইন VTY 0/4, মানে কি একসাথে 5 জন ঢুকতে পারবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, মনে করেন সিসকো, এরপরে হচ্ছে লগ ইন, এন্টার। তার মানে একসাথে 5 জন ঢুকতে পারবে। হ্যাঁ, লাইন VTY হচ্ছে টেলনেটের কমান্ড। আর 0/4 মানে এট এ টাইম টেলনেট করতে পারবে কতজন? 5 জন। 0টা 1 জন, আর 0 সহ 4 মানে 5 জন। আর টেলনেট করার পাসওয়ার্ড হচ্ছে সিসকো, এই যে সিসকো। আর রাউটারের পাসওয়ার্ড 123। ঠিক আছে, আর টেলনেটের পাসওয়ার্ড সিসকো। লগ ইন হবে সেটা বলে দিলাম। এখন আমি রাউটার সেভ করে দিব। ওকে, তাহলে আমরা টেলনেট করতে পারি কিনা দেখি। সো আমি এই প্রথম হোস্টে আসলাম 10.2। টেলনেট কিভাবে করতে হয়, কমান্ড প্রম্পটে আসবো, এসে আগে পিং করে দেখবো ওই রাউটারের আইপি কত, যে কোনো একটা আইপি। এইবার সাথে 30.2, এবার সাথে 40.1। সো মনে করেন 192.168.30.2। এখন আমি পিং পাচ্ছি। যদি পিং পেয়ে থাকি তাহলে আমি লিখবো কি টেলনেট স্পেস আইপিটা, টেলনেট স্পেস আইপি, এন্টার। দেখেন পাসওয়ার্ড চাই। এটা কোন পাসওয়ার্ড?
টেলনেটের পাসওয়ার্ড, সিসকো সেটা হচ্ছে সিসকো, CISCO। আমি কিন্তু লিখছি এন্টার, দেখেন এখন G1 আসছে না, এখন এনাবেল করব। এখন কোন পাসওয়ার্ড চাই? রাউটারের পাসওয়ার্ড। রাউটারের পাসওয়ার্ড 1 2 3। এই দেখেন আমি রাউটারে ঢুকে গেছি, এটাই হচ্ছে টেলনেট। আবার আমি এক্সিট করে দিব, এই যে বের হয়ে গেল সি ড্রাইভ। এই যে সি ড্রাইভে আসছে মানে কি, এই কম্পিউটারে আসছে, লোকাল কম্পিউটারে আসছে। তারপরে টেলনেট এখান করা থেকে- কমান্ড হলো লাইন বিটিওয়াই। হ্যাঁ, এই যে লাইন VTY। মনে করেন আমি কনসোলে পাসওয়ার্ড দিব, কেউ যেন কনসোল করতে না পারে, তখন আমরা কিসে পাসওয়ার্ড দিই? লাইন কনসোলে পাসওয়ার্ড দিই। এই দেখেন কনফিগার টার্মিনাল লাইন কনসোল 0 পাসওয়ার্ড CCNP লগ ইন। আচ্ছা, এখানে মনে হয় লগ ইন নাই। এখন দেখেন আমি সেভ করে দেই। মনে করেন আমি এটাকে কনসোল করব। হ্যাঁ, আমি একটা পিসি নিয়ে আসি, এই যে একটা পিসি নিয়ে আসলাম। এই পিসিটা দিয়ে প্র্যাকটিক্যালি তো আমরা কনসোল করতে হবে, তাই না? এই কনসোল পোর্ট দিয়ে RS232 পোর্ট। প্র্যাকটিক্যালি তো আমরা রাউটারে ক্লিক করতে পারি না। এই পিসিতে ক্লিক করে ডেস্কটপ থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, যেমন আমরা টার্মিনাল ইউজ করি, পুটি বা পার্টি। সেই টার্মিনাল থেকে আমরা কি করি? আমি যদি এক্সিট করি, এন্টার করি, এনাবল করি, এই যে পাসওয়ার্ড চাই। এটা কোন পাসওয়ার্ড? 1 2 3, তাই না? আচ্ছা, কনসোলের একটা পাসওয়ার্ড চাইবে। দেখি এক্সিট, তার মানে পাসওয়ার্ডটা নেয়নি। দেখি আবার এনাবল 1 2 3 কনফিগার টার্মিনাল লাইন কনসোল 0, এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম CCNP লগ ইন। ঠিক আছে, এখন দেখি লগ ইন। ঠিক আছে, লগ ইন। এই দেখেন প্রথমে একটা পাসওয়ার্ড চাই, দেখছেন? এই পাসওয়ার্ডটা কি বলেন তো? এই দেখেন আমি যদি এখন কনসোল করতে চাই, টার্মিনাল ওকে, দেখেন প্রথমেই একটা পাসওয়ার্ড চাই। এটা কিসের পাসওয়ার্ড? এটা রাউটারের। না, এটা কনসোলের পাসওয়ার্ড। মানে যে কেউ যেন আপনার রাউটারটা কনসোল করতে না পারে। মনে করেন আপনি অফিসে নাই, একজন এসে ল্যাপটপ লাগাইছে কনসোল, তো সে তো আপনার রাউটারের সব কনফিগারেশন দেখতে পারবে, তাই না? সে যেন কনসোলই করতে না পারে। এটা হচ্ছে CCNP এন্টার। এই দেখেন এখন আমাকে কি দিল? রাউটারে। এখন এনাবেল করলে 1 2 3 মানে এনাবেলের পাসওয়ার্ড। এখন আমি রাউটারে ঢুকে গেছি। এখানে কিন্তু টেলনেট নাই, কারণ আমি সরাসরি কনসোল কেবল লাগাইছি, তাই না? প্র্যাকটিক্যালি আমরা যেটা করি। আর যখন আমি টেলনেট করব, তখন আমাকে প্রথমে লিখতে হবে টেলনেট স্পেস ওই রাউটারের কোনো একটা IP, লেটস সে 40.1 এন্টার। এইটা হচ্ছে টেলনেটের পাসওয়ার্ড। টেলনেটের পাসওয়ার্ড কি? সিসকো এন্টার। এখন এনাবেল করলে 1 2 3। ব্যাপারটা বুঝতে পারছেন? সো কনসোলে পাসওয়ার্ড বা টেলনেটের পাসওয়ার্ড আমরা কিভাবে দিব? রাউটারে আসেন, আমি দেখাচ্ছি। শো রান, এই যে নিচের দিকে থাকে কনফিগারেশন, লাইন কনসোল 0 পাসওয়ার্ড CCNP লগইন। এটা হচ্ছে কনসোলের পাসওয়ার্ড সেট করার জন্য, মানে যে কেউ যেন কনসোল করতে না পারে, তখন আমরা এইভাবে পাসওয়ার্ড দিব। ঠিক আছে? জি স্যার। আর অক্সিলারি এখন আমরা ইউজই করি না, সো অক্সিলারিটি এমনি পড়ে আছে। আর টেলনেট আমরা কিভাবে করব? লাইন VTY 0 স্পেস 4 বা 0 স্পেস 10 যদি চান এট এ টাইম দুইজন ঢুকুক, তাহলে 0 স্পেস 1। এই 0 স্পেসটা কেন বুঝতে পারছেন তো? আর কনসোল 0 মানে একজনই ঢুকতে পারবে, এট এ টাইম কনসোল দুইজন করতে পারবে না। কনসোল পোর্টই তো একটা, তাই না? আর এটা 0 স্পেস 4 এই কারণে। পাসওয়ার্ড কি? এখানে পাসওয়ার্ড দিব লগইন, যে লগইন করা যাবে। যদি আপনি লগইনের পর বলে দেন যে শুধুমাত্র টেলনেট হবে, SSH হবে না, বা SSH হবে টেলনেট হবে না, তখন এখানে বলে দেওয়া। তো বেটার হচ্ছে ডাইরেক্ট লগইন লিখে দেওয়া। সো এই হচ্ছে টেলনেটের কমান্ড। ঠিক আছে? এতক্ষণে আমরা এনভায়রনমেন্টটা রেডি করলাম, তাই না? আমরা রেডি করলাম যে আমরা ACL করব, সেটাই এতক্ষণে করলাম। এখনো কিন্তু ACL করি নাই, তাই না? এটা হচ্ছে একটা সিনারিও আমরা করছি জাস্ট, যে একটা নেটওয়ার্ক এমন, আপনার একটা রাউটার আছে, আপনার কিছু হোস্ট আছে। এই হোস্টগুলো গুগলের সার্ভার কি সুন্দর ব্রাউজ করে, আমরা যেটা দেখলাম। তারপরে একটা রাউটারকে আমরা টেলনেট করতে পারি, মানে রিমোট লগইন করতে পারি। সো এই জায়গায় হচ্ছে আমরা সিকিউরিটি চাচ্ছি। এই জায়গায় আমরা কি চাচ্ছি? কিছু সিকিউরিটি চাচ্ছি। যেমন আমাকে বলা হচ্ছে এই হোস্ট A 10.2 যে IP, এটা হচ্ছে হোস্ট A। হোস্ট A যেন এই গুগলকে ব্রাউজ করে না পায়। এই 10.2 IPটা যেন
এই পিসিটা যেন গুগলকে ব্রাউজ করতে না পারে, কিন্তু পিং করতে পারবে। মনে করেন এটা শুধু গুগলের ওয়েব সার্ভার না, মনে করেন এটা একটা মেইল সার্ভারও। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা মনে করেন মেইল সার্ভারও অ্যাট এ টাইম। তাহলে সে মেইল করতে পারবে ঠিকই, কিন্তু সে কি করতে পারবে না? ব্রাউজ করতে পারবে না, বা সে পিং করতে পারবে, সবই পারবে, সে সব সার্ভিস পাবে, শুধুমাত্র কি পারবে না? ব্রাউজ করতে পারবে না। তখন আমরা এক্সটেন্ডেড এসিএল করব। তাহলে আমরা কি জানলাম? এসিএলটা আমরা কোন রাউটারে করব? এই রাউটারে করব নাকি এই রাউটারে করব? এই রাউটারে। অবশ্যই আমাদের রাউটারে করব, তাই না? এক্সটেন্ডেড এসিএল করব। তাহলে আমরা আমাদের রাউটারে আসলাম, এসে এন্টার করলাম এনেবল কনফিগার টার্মিনাল। তো আমাদের প্রথমে কি বলতে হবে? প্রথমে বলতে হবে এক্সেস লিস্ট। এক্সেস লিস্ট এরপরে হোয়াট দিয়ে আমরা কি, যদি নাম্বারটা দেই 1 থেকে 99, তাহলে কি স্ট্যান্ডার্ড এসিএল হবে, তাই না? তো আমরা জানি কি স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে এরকম পার্টিকুলার পোর্ট বা প্রোটোকল আমরা পারমিট বা ডিনাই করতে পারি না। সো আমাদের কি এসিএল করতে হবে? এক্সটেন্ডেড এসিএল করতে হবে। সো এক্সটেন্ডেড এসিএল করার জন্য আমরা নাম্বারটা দিব 100 থেকে 199 পর্যন্ত। সো আমরা 100 দিয়েই শুরু করলাম। তাহলে এক্সটেন্ডেড এসিএল এক্সেস লিস্ট 100 স্পেস আবার হোয়াট। এখন আমরা কি চাচ্ছি? আমরা ডিনাই করব। তো আমরা লিখব ডিনাই। এরপরে হোয়াট যখন দিব তখন দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। তো আপনাকে জানতে হবে কোন প্রোটোকলটা কিসে কাজ করে। যেমন আমরা কি ব্লক করব? এইচটিটিপি সার্ভিস ব্লক করব, বা 80 পোর্ট ব্লক করব, তাই না? 80 পোর্টও যা, এইচটিটিপিও তা। সো এগুলো কাজ করে কিসে? টিসিপি তে কাজ করে। সো আমাকে লিখতে হবে কি? টিসিপি স্পেস আবার হোয়াট। এখন সে আমি কি একটা সিঙ্গেল হোস্ট, আমি তো বলি নাই যে ও পাবে না ও পাবে না, আমি কি বলছি? আমি বলছি শুধু এই পিসি পাবে না, তাই না? সো একটা সিঙ্গেল হোস্ট, সেজন্য আমাকে লিখতে হবে হোস্ট স্পেস হোয়াট। সোর্স অ্যাড্রেস, কে পারবে না? তার আইপি পারবে না হচ্ছে 10.2। সো আমি লিখবো 192.168.10.2 স্পেস আবার হোস্ট। কাকে পারবে না? গুগলের সার্ভার। কি গুগলের সার্ভারের আইপি কত? 192.168.40.2 স্পেস কি পারবে না? সেটাকে বলতে হয় ইকিউ দিয়ে, ইকুয়েশন সেট করব আমরা। ইকিউ দিয়ে হোয়াট দেন। যদি আপনি চান, আমি হোয়াট দিছি, তাই না? যদি আপনি চান এফটিপি ব্লক করবেন, তাহলে এফটিপি লিখে দিবেন, অথবা এফটিপির পোর্ট লিখে দিবেন 21। যেমন আমরা কি চাই যে www পাবেন, আপনি www লিখে দিবেন, অথবা আপনি এইচটিটিপি লিখে দেন, অথবা আপনি 80 লিখে দেন, যাই লিখে দেন কাজ করবে। কারণ এইচটিটিপি প্রোটোকলের কাজ কি? ব্রাউজিং করানো। www কি? একই জিনিস। 80 পোর্ট কি করে? ব্রাউজ করায়। তো এগুলো যে কোনো একটা আমি যদি ইকিউ এর পরে এখানে লিখে দেই, ওর ব্রাউজিংটা অফ হয়ে যাবে। সো আমি মনে করেন www লিখে এন্টার দিলাম। তাহলে পুরো লাইনটা আরেকবার বুঝি। এক্সেস লিস্ট 100 কেন করছি? কারণ 100 দিলে এক্সটেন্ডেড এসিএল শুরু হবে, তাই না? জি স্যার। এরপরে ডিনাই করতেছি, কোনো কিছুর 12টা বাজাচ্ছি, ডিনাই পাবে না। যেটা পাবে না সেটা টিসিপি তে চলে। সো টিসিপি হোস্ট, যে পাবে না তার আইপি, হোস্ট যাকে পাবে না তার আইপি স্পেস কি পাবে না? ব্রাউজ করতে পারবে, মানে ব্রাউজ করতে পারবে না। হ্যাঁ। তো আমরা আরেকটা জিনিস কি জানি, যে যখন আমরা এসিএল এ কাউকে ডিনাই করি, বাকিদের কি হবে সেটাও বলতে হবে। কারণ ওকে ডিনাই বললাম, বাকিগুলো কি হবে? পারমিট হবে। তো আবার বলতে হবে এক্সেস লিস্ট 100 পারমিট আইপি এনি। এখানে বলছি টিসিপি, এখানে আবার আইপি কেন বললাম? কারণ যেহেতু একটা পার্টিকুলার সার্ভিস আমি অফ করবো যেটা টিসিপিতে চলে, সো টিসিপি লিখছি। আর যেহেতু আমি পার্টিকুলার কোনো সার্ভিস বলবো না, সব সার্ভিস পারমিট থাকবে। প্রথমবার এনি কেন? যে কোনো সোর্স। সেকেন্ডবার এনি কেন? যে কোনো ডেস্টিনেশনকে পারবে, কি পারবে? পারমিট করবে। আর আইপি মানে সকল সার্ভিস, ঠিক আছে? এখন আমি এসিএলটা কমপ্লিট করলাম, কিন্তু আমি কি কোনো ইন্টারফেসে অ্যাপ্লাই করছি? করি নাই। তো আমাকে ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হবে গিগাবিট 0/0 পোর্টে, তাই না? তাহলে আমরা কি করব? ইন্টারফেস গিগাবাইট 0/0 পোর্টে ঢুকবো। ঢুকে আমাকে বলতে হবে ইন্টারফেস আইপি এক্সেস গ্রুপ কত নাম্বার দিয়ে আমরা এসিএল করছি? 100 দিয়ে। তো 100 ইন, মানে ইনবাউন্ড ট্রাফিক যখন আসবে যখনই এই যে www 40.2 সার্ভার থেকে আসবে, তখনই সে ইন করতে দিবে না, ওখানে ধরে ফেলবে। তো এখন আসেন আমরা চেক করি যে আদৌ এটা সম্ভব কিনা। আমরা এই পিসিতে আসবো,
এসে আগে কিন্তু এটা ব্রাউজ করতো, এখন আমরা দেখি google.com এন্টার, দেখেন ব্রাউজ করে না। কোনো একটা মেসেজ তো দিবে নাকি? জি স্যার। দেখি কি দেয়। কোনো মেসেজই দেয় না। এই যে রিকোয়েস্ট টাইম আউট, দেখছেন ওর ইন্টারনেট চলে গেছে। আসলে ইন্টারনেট যায় নাই, ব্রাউজ বন্ধ হয়েছে। কেন জানেন ইন্টারনেট বন্ধ হয় নাই? কারণ আমরা পিং করে দেখি, PING google.com, দেখেন কি সুন্দর গুগলকে পিং করে, তাই না? জি স্যার। গুগলকে পিং করে মানে কি, আমি তার পিং বন্ধ করি নাই, আমি তার DNS বন্ধ করি নাই, না হলে সে নামকে পিং করতে পারতো না। আমি পিং করতে পারি কিন্তু আমি ব্রাউজ করতে পারি না। কিন্তু পাশের হোস্ট এর কিন্তু ব্রাউজ করতে পারা উচিত। এই যে 10.30, ও যদি ব্রাউজ করতে না পারে তাহলে বুঝতে হবে ঝামেলা হয়েছে। তো আমরা দেখি ও পারে কিনা। google.com, দেখেন কি সুন্দর পেজ আসে। বুঝতে পারছি। তার মানে শুধুমাত্র ওকে ব্লক করছি। তো আমরা আইপি দিয়েও যদি ট্রাই করি তাও আসবে না। 192.168.40.2 দেখেন আসে না, আসবে না, কারণ আমরা ওকে আইপি দিয়ে ব্লক করছি ডাব্লিউ প্রোটোকলে, এই জন্য অন্য সব কিছু হচ্ছে। এই হচ্ছে কি এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। একইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই যে এই রাউটারে আমরা টেলনেট করছি না, জি স্যার। এই টেলনেটটা মনে করেন অ্যাক্সেস করতে পারবে না এই হোস্ট বি, কিন্তু অ্যাক্সেস করতে পারবে কে? হোস্ট এ। ব্যাপারটা বুঝতে পারছি? এই রাউটারে টেলনেট আছে, সেটা অ্যাক্সেস করতে পারবে না বি, পারবে এ। তাহলে আগে দেখেন বি পারে কিনা, এখন আমরা একটু দেখে নেই বি পারে কিনা। সো পারে কিনা আমরা একবার দেখছি, আবার দেখি টেলনেট স্পেস 192.168.30.2, দেখেন টেলনেট হয়। টেলনেটের পাসওয়ার্ড কি? সিসকো। দেখেন এই যে টেলনেট হয়েছে। তো আমি এক্সিট করি, এই টেলনেটটা হবে না এই পিসি থেকে, যে পিসি থেকে আমি করলাম, কিন্তু হবে এই পিসি থেকে। সো একই সিস্টেম, একদম সেম, কোনো চেঞ্জ নাই। একটু আগে যা করছি সেম, শুধু এই নাম্বারটা আলাদা দিতে হবে। আমি 100 দিয়ে করছি, এখন অন্য একটা নাম্বার দিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? কারণ 100 দিয়ে তো আমি একটা পলিসি ডিপ্লয় করছি। সো এখন যে আমি অন্য রুলটা দেখাবো, এইটা আমি দেখাবো নেমড SQL দিয়ে। একটু আগে আমরা কিভাবে করলাম, সব নাম্বার দিয়ে করলাম না? জি স্যার। এখন আমরা স্ট্যান্ডার্ডও করছি, এক্সটেন্ডেডও করছি, কি দিয়ে? নাম্বার দিয়ে। এখন আমরা নেম দিয়ে করব, নাম দিয়ে করব। তো নাম দিয়ে করার জন্য আমরা কি করব? আইপি কথাটা দিয়ে শুরু করব, আইপি অ্যাক্সেস লিস্ট। তখন কি শুরু করছি? অ্যাক্সেস লিস্ট, তারপরে 100, এইভাবে শুরু করছি না? জি স্যার। এইভাবে শুরু করব না, নেমড করার জন্য বলতে হবে আইপি অ্যাক্সেস লিস্ট। আইপি কথাটা দিয়ে শুরু করতে হবে, আইপি। তাহলে এখানে দেখেন সে তখন বলছে নাম্বার, এখন সে বলতেছে তুমি লিখে দাও যে এক্সটেন্ডেড করবা নাকি স্ট্যান্ডার্ড করবা। তো আমরা একই সার্ভিস করব, তখন ডাব্লিউ বন্ধ করছি, এখন টেলনেট বন্ধ করব বা 23 পোর্ট বন্ধ করব। সো আমি কি দিয়ে করব? এক্সটেন্ডেড। তো আমার কমান্ডটা হচ্ছে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড। এরপরে হচ্ছে একটা নেম দিতে হবে, যেহেতু আমরা এখানেও আমি নাম্বার দিতে পারি চাইলে, এখানেও আমি নাম্বার দিতে পারি, কিন্তু যেহেতু আমি নেম ডেসেল করতেছি, আমি একটা ওয়ার্ড বা নাম লিখব। তো আমি লিখবো হচ্ছে টেল আন্ডারস্কোর অফ এন্টার। এই দেখেন মজা, মানে এখানে যা নাম দিবেন, বাংলা লিখলে বাংলাও কাজ করবে, টেল বন্ধ লিখবেন, টেলনেট বন্ধ, তাও কাজ করবে, কারণ এটা একটা স্ট্রিং, একটা নাম। তাহলে এক্সটেন্ডেড SQL নাম্বার নেম মোডে যদি আমরা করতে চাই, প্রথমে লিখতে হবে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, তারপরে আপনাকে কি লিখতে হবে? একটা নাম দিতে হবে। এখন আপনি ডিনাই বা পারমিট যাই খুশি তাই বলেন, যেমন আমরা চাচ্ছি ডিনাই করব। সো DENY স্পেস TCP হোস্ট, কার জন্য ডিনাই হবে? 10.3 এর জন্য। তো 192.168.10.3 স্পেস হোস্ট 192.168.40.2 স্পেস EQ। কি পারবে না? টেলনেট পারবে না। সো আপনি এখানে টেলনেট কথাটা লিখে দিতে পারেন, অথবা টেলনেটের পোর্ট দিতে পারেন, কত? 23। একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন একটা সার্ভারকে অফ করছিলেন, সার্ভারের আইপি ছিল একটাই, সো এক লাইনে হয়ে গেছিল, কিন্তু এই রাউটারে তো আইপি আছে কয়টা? দুইটা। একটা আছে 30.2 এই পোর্টে, আর এই পোর্টে আছে 40.1। তো আমি এখানে কি দিছি? ও আচ্ছা, আমি 40.2 দিছি, আপনারা কেউ কিছু বললেন না কেন? 40.2 তো রাউটারের আইপি না, এটা তো সার্ভারের আইপি। এটা তো ভুল হয়েছে লাইনটা। আচ্ছা, এটা নো করে দেই আমরা, এটার সামনে আমরা নো করে দেই, তাহলে এই লাইনটা উঠে যাবে। নো, ঠিক আছে। আসলে আমার কমান্ডটা হবে কিরকম? এটা হবে প্রথমে 30.2 একবার, আরেকবার হবে 40.1 একবার, আরেকটা হবে
ডিনাই না, এটা হবে পারমিট আইপি এনি এনি, এই 3 লাইন হবে। বুঝতে পারছেন না পারেন নাই বলেন? আচ্ছা, প্রথম লাইনে বলছি 10.3 পারবে না, ডিনাই হবে, টিসিপি ডিনাই হবে। এই যে 10.3 কি পারবে না? টেলনেট পারবে না 23। কাকে পারবে না? 30.2 কার আইপি? রাউটারের এই পোর্টের আইপি। আবার একই লাইন বলছি 10.3 পারবে না 40.1। 40.1 কে? ওই রাউটারের আরেক, মানে একটা রাউটারে যদি 10টা আইপি থাকে তাহলে 10 বারই বলতে হবে, নাহলে তো যে কোনো একটা আইপি দিয়ে ঢুকে যাবে, বুঝেন নাই? জি স্যার। আর লাস্ট কমান্ডে কি বলছি, এছাড়া বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। এখন এটাও আমাকে কোথায় ডেপ্লয় করতে হবে? এই পোর্টে, গিগাবিট 0/0 পোর্টে। তো ইন্টারফেস গিগ 0/0 আইপি অ্যাক্সেস গ্রুপ। এই যে এখন আপনি কি লিখবেন? আইপি অ্যাক্সেস গ্রুপ, তখন তো নাম্বার দিয়েছি, এখন নাম্বার দিব না। এখন এই যে নাম দিয়ে করছি না, এটা যেহেতু নেমড এসিএল, তো আমরা নেমড এসিএল কি দিয়ে করছি? টেল অফ, এই যে টেল অফ এই নামটা লিখতে হবে। তো টেল আন্ডারস্কোর অফ ইন, তার মানে আইপি অ্যাক্সেস গ্রুপ টেল অফ দিয়ে যতগুলো এসিএল আছে সবগুলা ইনবাউন্ড প্যাকেটকে ফিল্টার করবে। তাহলে দেখেন একটু আগে এই ভদ্রলোক টেলনেট করতে পারছিল, তাই না? এখন দেখেন আমরা টেলনেট করতে পারি কিনা। দেখেন ট্রাইং 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 ট্রাইং, পারবে না, কারণ আমরা তো বন্ধ করে দিছি। দেখেন পারে না, কানেকশন টাইম আউট। কিন্তু পাশেরটা ওর পারার কথা, পাশেরটা যদি না পাই তাহলে ঝামেলা। পাশেরটা দেখেন এন্টার টেলনেট 192.168.30.2, দেখেন পারে। সিসকো এই যে পারে, বুঝতে পারছেন? জি স্যার। এক্সিট। এই হচ্ছে এসিএল শেষ। ফাইল সেভ অ্যাজ এক্সটেন্ডেড এসিএল। আচ্ছা, এখন এখানে একটা ছোট টপিক ছিল, এই টপিকটা শেষ করে দেই। সেটা হচ্ছে এই যে এটা ডান,